তো ভাই আমি এরকমভাবে গাড়ির ছাদে উঠছি কেন এটা জানতে চাইলে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো। এটা ছিল কালী পুজোর দিন সকালের ভিডিও। আমাদের ছিল আজকে একটা ডে খেলা, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। খেলাটা ছিল সুন্দরবনের দিকে, তাই জন্য আমাদের এই ট্রেকারে করেই যেতে হবে। আর ট্রেকারের নিচে আর উপরে দুদিকেই বসার জায়গা থাকে, তাই জন্য আমরা গরমের মধ্যে হাওয়া খেতে খেতে যাবো বলে উপরের দিকটা বেছে নিলাম। এই যে আমাদের সব প্লেয়াররা বসে আছে, এখানে আমরা টোটাল 5 জন আছি। তো এই যে এখন এটা ক্যানিং ব্রিজ, এখান থেকে এর উপর দিয়ে যাচ্ছি। আর এইখান থেকে আমরা চলে যাবো হলো গদখালি। গদখালি থেকে খেয়া পার হয়ে আমরা উপরে যাব। আর ভিউটা কী সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। উপরে খোলা আকাশ আর প্রচণ্ড রোদ ছিল, আর আমি একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম যাতে পুড়ে না কালো হয়ে যায়। যাই হোক 40 মিনিটস অ্যাবাউট জার্নি করার পর আমরা চলে আসলাম গদখালি। আর এইখান থেকে আজকে আমাদের খেয়া পার হতে হবে। এখান থেকে আমাদের সব প্লেয়াররা নেমে গেল। এখানে ছিল 5 জন, আর ওখান থেকে আরও 3 জনের সাথে দেখা হবে। তো এই যে আমি আর ভাই এখন নদীর দিকে যাচ্ছি। আর এখানে এই বোটে উঠে পড়লাম, আর বোটে উঠে আমাদেরকে ফার্স্ট খেয়া পার হয়ে যেতে হবে হলো গোসাবা। আর গোসাবা থেকে আবার খেয়া নিয়ে আমাদেরকে যেতে হবে ছোটো মোল্লাখালী। মাঝখানে যাতায়াতের জন্য আমাদেরকে টোটো অটোর ব্যবহার করতে হবে, কারণ খেয়াঘাট পর্যন্ত যেতে গেলে টোটো অটো তো লাগবেই। যাই হোক তারপরে এই কাকু নৌকা চালাচ্ছিল, তার পাশে বসে আর কি আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর 10 থেকে 15 মিনিট বোটে থাকার পরে আমরা গোসাবা রিচ করলাম, আর এই মিষ্টির দোকানটা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল আর পরোটা। যাই হোক এই দোকানটা খুবই এখানে জাঁকজমক, মানে একটাই দোকান ছিল এত বড়, সবাই আশা করি বুঝতেই পারো, নামটা আমার মনে নেই। তারপরে আমার এই যে দেখো ব্যাগের চেনটা কেটে গেছে, কি কপাল বলো, মানে কপালটাই খুব খারাপ। ব্যাগের চেন কেটে গেল আর যেতে আমার খুব অসুবিধা হচ্ছিলো। কটা সেফটি পিন কিনে নিয়েছিলাম। তারপরে এই গোসাবা থেকে খেয়াঘাটে আমরা চলে আসলাম, আর এই খেয়াঘাট পার হয়েই আমাদেরকে যেতে হবে ওপারে ছোটো মোল্লাখালী। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, মানে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সুন্দরবনে চলে এসেছি। যাই হোক কিছুক্ষণ জার্নি করার পরে আমরা আবার বোটটা ছেড়ে দিলাম আর চলে আসলাম ছোটো মোল্লাখালী। এখান থেকে এখন হেঁটে হেঁটে আমরা যেখানে খেলতে যাচ্ছি, মানে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে তার বাড়ি যাচ্ছে, আর বাড়ির পাশেই তাদের মাঠে খেলা। আর এখন ইঞ্জিন ম্যানে উঠে পড়লাম, আর ইঞ্জিন ম্যানে উঠে এখন যাচ্ছে। আর প্রচণ্ড রোদ, এইদিকেও প্রচণ্ড রোদ। যাই হোক এদিকে গাছপালা আছে, গ্রামের মধ্যে ছাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এখানে এরা তো শুয়েই পড়েছে। তারপরে প্রায় 20-25 মিনিট ধরে আমরা ইঞ্জিন ভ্যানে ছিলাম, আর রাস্তাটাও প্রচণ্ড খারাপ, কোমর তো পুরো নাজেহাল। যাই হোক তারপরে জার্নি করার পর আমরা চলে আসলাম যে টিম করেছে তাদের বাড়িতে। তারপরে এই ভাইদের বাড়িতে এসে সত্যি খুব মজা করলাম, পুকুরে স্নান করলাম, তারপরে এদের কাছে ডাব খেলাম। এছাড়াও ভাই বাড়িতে দুপুরে অনেক কিছু রান্না করেছিল, সেগুলো খেলাম, সেগুলো দিয়ে আর কি লাঞ্চ করলাম। তারপরে আমরা খেলতে চলে গেছিলাম, এখন ছবি টবি একটু তুলেছিলাম পুকুরে। আর সত্যি কথা বলতে এখন আমরা বাড়ি যাচ্ছি, আর হেরে গেছি সেমিফাইনালে। এখানে 8 টিমের খেলা ছিল, ভালো ক্যাশ খেলা ছিল, কিন্তু কি করবো হেরে গেছি। যাই হোক এখন তো বাড়ি ফিরেই যেতে হবে, সেমিফাইনালে হেরে যেতে না সত্যি খুব খারাপ লাগে, সেটা মানে বোঝানোর বাইরে। তারপরে এই অন্ধকারের মধ্যে এখন বোটে করে আমরা যাচ্ছি, তাও ব্যাপারটা একটু চিল। অন্ধকারে জ্যোৎস্নার আলো পড়েছে না, সত্যি খুব ভালো লাগছে, এগুলো মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর আজকে ছিল কালী পুজোর দিন, তো আমরা এখন সব বাড়ির দিকে যাই। আর এই যে আমাদের সব প্লেয়াররা চলে আসলো বোটে। তারপরে বোটে করে গোসাবা চলে আসলাম, আর গোসাবা পার হতেই আমরা এখান থেকে নিয়ে নিলাম কাকিমার কাছ দিয়ে ফুচকা। তো আমরা এখন ফুচকা খেয়ে বাড়ি যাই। তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চলো টাটা বাই।